আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল। তো বিষয়টা নিয়ে আসার কারণ হচ্ছে আমার সহকর্মীবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের জন্য। কারণ আমি বা আমার অনেক সহকর্মীবৃন্দ আছেন যারা অপ্রয়োজনে ৩ সার্টিফিকেট খুলেছিলাম। তো এখন হচ্ছে ১ বছর ২ বছর অধিক সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আয়কর রিটার্ন দিচ্ছি না। তো এই নভেম্বর মাসের মধ্যেই আমাদের সবার আয়কর রিটার্ন দাখিল করতে হবে। যে কারো বার্ষিক আয়ের উপরে যদি করযোগ্য আয় থাকে তাহলে আয়কর দিতে হবে, আর যদি করযোগ্য আয়ের নিচে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের জিরো রিটার্ন দাখিল করতে হবে। তবে সবারই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে আমার সহকর্মীবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে মনে করে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি করা, যাতে তারা হয়তোবা ব্যস্ত থাকেন, অনেক সময় বাইরে ডিউটি করেন বা কাজের চাপে তাদের খেয়াল থাকে না, সেই প্রেক্ষিতে মনে করে দেওয়ার জন্য আসা। তো সবার উদ্দেশ্যে বলছি, আপনারা এটা অনলাইনেও করতে পারবেন এবং আয়কর রিটার্ন অফিসে গিয়েও এটা নিজেরা করতে পারবেন। অনলাইন আয়কর রিটার্নের দাখিলের কিছু নিয়মাবলী আছে। আয়কর রিটার্নটা আমি এটা নিজেরাও দিতে পারবেন যদি সেই সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকে। অনলাইনে আয়কর রিটার্নের কিছু নিয়মাবলী আছে। তো এর মধ্যে আপনি প্রথমে অনলাইনে রিটার্নও করতে পারবেন, সরাসরি আপনি কর অঞ্চলের অফিসে গিয়েও করতে পারবেন। সো সেই ক্ষেত্রে রিটার্ন করাই ভালো বর্তমানে। এখন হচ্ছে আপনি রিটার্ন করতে হলে আপনাকে etax.nrb.gov.bd তে লগ ইন করতে হবে। এরপরে আপনি এখানে নিয়ম অনুযায়ী রিটার্ন অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি টিন আইডি দিবেন। টিন আইডি দেওয়ার পরে মোবাইলে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে যে আইডি এবং টিনটা হচ্ছে আইডি এবং একটা পাসওয়ার্ড সেট হবে। এই পাসওয়ার্ড আর টিনটাই হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের পরবর্তী যত বছরই আপনি রিটার্ন দেন না কেন ওই আইডি পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তবে অবশ্যই ভুলে গেলে সেটা পরিবর্তন করা যায়, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, আপনারা এটা সবাই পারবেন, বুঝতে পারবেন, সমস্যা নেই। তো এখন হচ্ছে মূল বিষয় হচ্ছে আমার সহকর্মীবৃন্দ, আপনারা হয়তোবা সবাই জিরো রিটার্ন দাখিল করতে পারবেন, কারণ আমাদের যাদের আয় বাৎসরিক ৩.৫ লক্ষ টাকার উপরে না যায় বা নিচে আছে যাদের, তারাই আমরা জিরো রিটার্ন দাখিল করতে পারবো। তো আমিও নিজেরটা জিরো রিটার্ন দাখিল করেছি। তো আবার যখন আমার বাৎসরিক আয় ৩.৫ লক্ষ টাকার উপরে চলে যাবে, তখন আমার ওই টাকার উপরে যে করটা আসবে ওই করটা আমার পরিশোধ করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি করযোগ্য আয় কীভাবে বুঝবেন? আপনার করযোগ্য আয়টা যখন আপনি আপনার গত অর্থ বছরের স্যালারি স্টেটমেন্টটা নেবেন, ব্যাংক স্টেটমেন্ট নেবেন, যাই নেবেন, তো ওইখানে আপনার রিটার্নের ওয়েবসাইটে গেলে তো ওইখানে আপনার কিছু ভাতা আছে যেগুলা করযোগ্য আয়। আর কিছু ভাতা আছে অকরযোগ্য আয়, যেগুলা যে আয়ের উপর আপনার কর দিতে হবে না। তো ওইটা যখন সব ভাতা আপনি সব স্টেটমেন্ট অনুযায়ী সাবমিট করবেন, পরবর্তীতে তখন ওইখান থেকে ওই ওয়েবসাইটে দেখাবে যে আপনার এই টাকাটা হচ্ছে করযোগ্য আয়, এই টাকাটা হচ্ছে অকরযোগ্য আয়। যখন আপনি ওই করযোগ্য আয়টা ৩.৫ লক্ষ টাকার নিচে থাকবে, তখন আপনি জিরো রিটার্ন দাখিল করবেন, এবং যখন ৩.৫ লক্ষ টাকার উপরে চলে যাবে, ওই উপরে যে আয়টা, এই টোটাল আয়ের উপরে যে করটা আসবে এই করটাই আপনি পরিশোধ করে দিবেন। তো বারবার বলতেছি, এটা আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করা। আশা করি আমার শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীবৃন্দ যাদের ৩ সার্টিফিকেট আছে সবাই সঠিক নিয়ম অনুসারে, যারা দক্ষ এবং জানেন বা নিজেও করতে পারেন, সবাই আয়কর রিটার্নটি দাখিল করে দিবেন। সকলকে ধন্যবাদ।